আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। মৃত্যু উত পেতে আছে সব জায়গায়, মাঠে ঘাটে পথে প্রান্তরে, যানবাহনে ঘরে বড় বড় অট্টালিকায়, মজবুত কেল্লায় সবখানে। কেউ জানে না তার জীবনের সমাপ্তি কোনখানে কোন অবস্থায় হবে। কোনো একজন রাষ্ট্রনায়ক আধা ঘন্টা পূর্বেও জানতে পারেনি কি ভয়াবহ মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। গোছল সেরেছে, নাস্তা করে নিজেকে সাজিয়েছে সফরের জন্য। স্ত্রী সন্তানরাও হাসি মুখে বিদায় দিয়েছিলেন। চলাফেরা আচরণে কোথাও পরিলক্ষিত হয়নি মৃত্যুর নিশানা। বিমানে উঠেছেন, রানওয়ে ছেড়েছে বিমান, পাখা মেলেছে আকাশে। সময় যাচ্ছে, মেঘের রাজ্য পাড়ি দিয়ে বিমান চলছে আপন গন্তব্যে। রাষ্ট্রনায়ক বসে বসে প্ল্যানগুলো আবার সাজাচ্ছেন মনে মনে। আচমকা একটি আওয়াজ হলো, কান ফাটানো সেই আওয়াজ। কিছু বোঝার পূর্বেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল স্পোতের খোল। জমিনে পড়তে লাগলো মানুষের ছিন্ন ভিন্ন দেহ। এই তো মৃত্যু, কি দিয়ে এড়াবে এই অমোঘ বিধানকে? হঠাৎ একদিন আসবেন তোমার মৃত্যুর পরোয়ানা নিয়ে। সেদিন কোনো কিছুতেই আটকাতে পারবে না তাকে। ফেরার আর কোনো পথ নেই। দুনিয়ার দুয়ার তোমার জন্য বন্ধ হয়ে গেছে, পরকালের দুয়ার খুলে গেছে। তোমার চোখ দুটি ভয়ে বিস্ফোরিত, বড় বড় হয়ে উঠেছে। গলা শুকিয়ে গেছে, চামড়ার ভেতরের মাংস, মজ্জা, শিরা, উপশিরাগুলোতে লক্ষ লক্ষ ধারালো ছুরির আঘাত যেন কেউ করছে। আহ, সে কি যন্ত্রণা! কই, কেউ তো তোমাকে সাহায্য করতে পারছে না। তোমার স্বজন, কত আত্মীয়, শীতাকাঙ্ক্ষী, কেউই তো তোমাকে সেই সীমাহীন যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারছে না। যিনি তোমার এই যন্ত্রণা লাঘব করতে পারতেন, সেই মহান রবকে ভুলেছিলে তুমি। কিসে তোমাকে এত উদাসীন করে রেখেছিল? কার ভালোবাসায় ভুলেছিলে দয়াময় প্রভুকে? যাদের জন্য ভুলেছিলে মহান প্রভুকে, তারা আজ কোথায়? তোমার এই সীমাহীন যন্ত্রণা তারা একটুও তো কমিয়ে দিতে পারছে না। দেখো তারা কোথায়, তারা আজ উদ্ধার করুক তোমায়। যন্ত্রণা কমিয়ে দিক তোমার ধন সম্পদ, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, ক্ষমতাধর নেতা। কোথায় আজ তাদের ক্ষমতা? ফুল ভেঙেছে তোমার। আহ, কদিন আগে যদি ভাঙতো তোমার এই ফুল, তুমি তো ছিলে দুনিয়ায়, আলো বাতাসে ঘুরে বেরিয়েছিলে অবলীলায়। কত মৃতদের জানাজা পড়েছ, কত মৃতকে কাঁধে করে কবরস্থ করেছ। আর আজ মৃত্যুর দূত এসেছে, ছটফট করছ, ঘামছ তুমি, পিপাসায় তুমি কাতর। সাত সমুদ্রের পানিতেও তোমার পিপাসা মিটবে না। প্রাণ এসে হাজির হয়েছে গলায়, আটকে আছে কাটার মতো, দম নিতে পারছ না। ধোঁকায় ছিলে তুমি, তুমি ভেবেছিলে দুনিয়া চিরদিন তোমার সাথে থাকবে। তুমি ভুলে গিয়েছিলে এটা বিদায়ের ঘর। প্রিয় ভাই ও বোন আমার, আমরা দুনিয়ার সামান্য যশ খ্যাতি পেয়ে খুব খুশি হই, সম্পদ পেয়ে খুশি হই, ভগ্ন হয়ে পড়ি বড় বড় আশা নিয়ে। আরে ভাই, স্বপ্নের ঘরে কল্পনার রঙিন চশমা পরে আমরা আনন্দে বিভোর হয়ে আছি, অথচ মরণ চেপে বসে আমাদের ঘাড়ে। আচমকা আসবে, কেড়ে নেবে জীবনের সব আনন্দ। থেমে যাবে দুনিয়ার সব ব্যস্ততা। রেখে যায় ছেলে মেয়ে বা স্বজন, কেউ বা স্ত্রী, সন্তানরা এতিম, স্ত্রী বিধবা, বাবা মা সন্তান হারা। এক সময় এ দেহ জমিনে মিশে যায়, আর মাংস সব জমিন ঘাস করে ফেলে। শুরু হয় পরকালীন জীবন। এক সময় কবরও নিশ্চিহ্ন হয়ে যায়, ভুলে যায় সবাই। এই তো দুনিয়ার জীবনের দায়িত্ব, অল্প সময়, মাত্র কয়েক বছর, অথচ পরকালীন জীবনের কোনো সীমা নেই, চিরস্থায়ী সে জীবন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 26-27 নং আয়াতে বলেন, পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আপনার মহামহিয়াম ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। মুফাসসিরগণের মতে জিন ও ইনসান সহ পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল, অক্ষয় হয়ে থাকবে, একমাত্র আল্লাহ তাআলার মহান সত্তা। প্রিয় ভাই ও বোন আমার, কোথায় যাচ্ছ ব্যস্ত অস্থির হয়ে?
আমি তোমাকে বলছি, কোথায় চলছ, কোন গন্তব্যে? আমি দেখছি তুমি হাঁটছ ভুল পথে, পা বাড়িয়েছ ভুল ঠিকানায়। আলো ঝলমলে পোশাক পরে তুমি হাঁটছ আধারের পথ ধরে। এ যে মরীচিকার ধুধু মরু, এই পথের শেষেই আছে হলাহলে ভরা আগুনের হ্রদ। তোমার ফেরার সময় কি হয়নি এখনো? অনন্ত রোদনে ভরা ব্যথার নীল, দংশনে ভরা তোমার বুকের শূন্য মাঠ। ব্যর্থ নিরাশায় বারবার তীর ছুড়ছ, শান্তির ঠিকানা খুঁজে পাচ্ছ না। এবার তোমার ফেরার পালা। সন্দেহের জমাট জগদদ্দ আধার কেটে বিশ্বাসের আনন্দ আলোয় তুমি ফিরে আসো। আসো মহান রবের, মহান বন্ধুর দেখানো সিরাতে মুস্তাকিমের পথে। আসো, নিজেকে সঁপে দাও। অনেক তো জ্বলেছ, অনলেও জ্বলে এবার সাঁতার কাটো মহান প্রভুর ভালোবাসার সাগরে। ফিরে আসো মূল ঠিকানায়। আসো, তৈরি হই যাবার জন্য। নিজেকে প্রস্তুত করি চিরস্থায়ী জীবনের জন্য। এই নষ্ট নর্দমা তোমার বহু সময় কেড়ে নিয়েছে, দিয়েছে শুধু হতাশা, বেদনা, ঘৃণা আর কল্পনার রঙিন স্বপ্ন। তুমি ঠকেছ চরমভাবে, আর ঠকতে না চাইলে ফিরে আসো শান্তির ঠিকানায়। মনে কি পড়ে না কোথায় থেকে এসেছ? তুমি কি ছিলে? তোমার শেষ কি? তুমি কি অমর? এই জগৎ কি চিরস্থায়ী? শুধু তুমি, আমি না, পৃথিবীর সব কিছুই ধ্বংসশীল। এই সাগরের কল্লধারা, হিমশীতল বাতাস, পাতার মর্মর ধ্বনি, নীল আকাশ, মেঘ ছিঁড়ে ফুরে ওঠা বিশাল পাহাড়, পত্রপল্লব, হাওয়ায় ডানা মেলা হরেক রকমের পাখিরা, সমস্ত সৃষ্টিকুল সবাই জানে তাদের ধ্বংস অনিবার্য। তারা জানে তাদের সৃষ্টি হয়েছে ধ্বংস হওয়ার জন্য। সূরা আর রহমানের ২৬-২৭ নং আয়াতটি আবার পড়ো এবং তাফসীর পড়ো। তারপর একাগ্র চিত্তে ভাবো তোমার জীবনের পরিণতি। কবরস্থানে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো, ওরা সবাই কি বলছে? কবরবাসী বলছে, হে পৃথিবীর পথিক, তোমরা মৃত্যুর জন্য তৈরি হও। শতকোটি বাধা পেরিয়ে সাজাও নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, সেই তরিকায়, সেই আকীদায়। আর মহান রব্বুল আলামিনের আদেশ মানো। পাহাড় সম বাধা পেরিয়ে, নয়তো ধরা পড়ে যাবে শেষ বিচারের দিনে, যেদিন তোমার সমস্ত কর্মের হিসাব নেওয়া হবে। যা করেছ দুনিয়ার জিন্দেগিতে সব কিছুরই হিসাব দিতে হবে। নিশ্চয়ই মানুষ মরণশীল। যে জন্মেছে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। মৃত্যুর স্বাদ তাকে পেতেই হবে, যদিও সে দুর্গম দুর্গে থাকে। হাসপাতালে যান, দেখুন মৃত্যুর যন্ত্রণায় থুকছে রোগী। কি যন্ত্রণা তার! মরণ যন্ত্রণায় কাতর সে। কথা বলতে পারে না, জবাব বন্ধ। মুখ দিয়ে খাবার খেতে পারে না, নাকে নল দিয়ে খাবার দেওয়া হচ্ছে। বড় আশা নিয়ে এসেছিল সেই ডাক্তারের কাছে, ভেবেছিল ডাক্তারই হয়তো তাকে সুস্থ করে তুলবে। কিন্তু সে তখনই হারিয়ে ফেলেছে তার সমস্ত বিশ্বাস, যখন দেখে তার পাশের বেডের রোগী ধুঁকতে ধুঁকতে মারা গেছে। আবার একই ডাক্তারের চিকিৎসায় কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সে নিজেও এখনো বেঁচে আছে, ক্রমেই সে সুস্থ হয়ে উঠছে। তখন তার বিশ্বাসের ধারণাটা পাল্টে যায়। বুঝতে পারে বাঁচা মরা আল্লাহ তাআলার হাতে। হায়াত না থাকলে ডাক্তার যতই চেষ্টা করুক বাঁচাতে পারবে না। এ হলো জীবন, মৃত্যু যার শেষ পরিণতি। প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না? সূরা মুমিনুন আয়াত নাম্বার ১১৫। সুতরাং এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অযথা সৃষ্টি করেননি, বরং তাদেরকে তিনি এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। একদিন সবাইকেই মহান প্রভুর দরবারে উপস্থিত হতে হবে। সেখানে আমরা আমাদের কর্মের প্রতিদান লাভ করব। মন্দ কাজের মন্দ প্রতিদান আর ভালো কাজের ভালো প্রতিদান। মানুষ যেরূপ আমল করবে আল্লাহ তাআলা তার প্রতি সেরূপ আচরণ করবেন। নেক আমল করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে পুরস্কার, পক্ষান্তরে গুনাহ করলে শাস্তির সম্মুখীন হবে। এটি হলো প্রতিদান ও প্রতিকারের রীতি। এই পৃথিবীতে মানুষের সকল কর্মকাণ্ড রেকর্ড হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত ফেরেশতাগণ সব কিছু রেকর্ড করে রাখেন। আর জমিন
ও তার উপরে ঘটে যাওয়া সব কিছুর সাক্ষী হয়ে থাকে। তার উপর যা হচ্ছে সব কিছু সংরক্ষণ করছে। অতঃপর কিয়ামত দিবসে সেই সকল তথ্য প্রকাশ করবে। এজন্যই জমিনে যে স্থানে বান্দা বসে ইবাদত করত, তার মৃত্যুর পর সেই অংশটুকু কাঁদতে থাকে, আসমানও কাঁদতে থাকে। প্রিয় ভাই ও বোন আমার, এই জমিনে বসে যা করছো তার হিসাব কিন্তু দিতে হবে। যখন মৃত্যুর মাধ্যমে শুরু হবে নতুন এক জীবনের সূচনা, তারপর আল্লাহ তাআলা মাটির মাঝে হারিয়ে যাওয়া আবার অস্তিত্বকে পুনর্জীবন দান করবেন। শুরু হবে চিরস্থায়ী এক জীবনের সূচনা। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে এক নিয়ম দান করেছেন, সেটি হলো মৃত্যুর পর তাদের জন্য আরও একটি জীবন রয়েছে যা চিরস্থায়ী। সে জীবনে কেউ সফল হবে, কেউ ব্যর্থ হবে। যে সফল হবে সে পাবে জান্নাত, আর যে ব্যর্থ হবে তার স্থান হবে জাহান্নামে। সেদিন কেউ কারো হবে না। যার যার নেক আমলগুলো তার জন্যই মুক্তির পথ করে দিবে। হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে শুয়েছিলেন। খানিকটা বিশ্রামের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা তন্দ্রাভাব এসে গেল। বুঝে আছেন দু চোখ। এমন সময় চমকে উঠলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার পবিত্র চেহারায় পঞ্চ পানির ছোঁয়া। চোখ মেলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি কাঁদছো কেন? পরকালের কথা মনে করে কাঁদছিলাম হে আল্লাহর নবী। আচ্ছা, সেই সময় আমাদের কথা কি আপনার মনে থাকবে? বললেন হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আল্লাহ তাআলার কসম যার হাতে আমার বাঁচা মরা, তিনটি সময় কারো কথাই মনে থাকবে না। যখন পাল্লা দিয়ে কর্মের ওজন দেওয়া হবে, মানুষ ভয়ে কাতর থাকবে। কি জানি কোনো পাল্লা আজ ভারী হবে, পাপ না পুণ্যের পাল্লা। আমলনামা দেওয়ার সময় ডান হাতে না বাম হাতে আমলনামা দেওয়া হয়। আর যখন সময় হবে ফলসরাত পার হওয়ার সময়। তারপর আম্মাজান হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাসরের দিন মানুষকে খালি পা নগ্নদেহে খতনাবিহীন অবস্থায় জমা করা হবে। কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ এই অবস্থায় সবাই একে অপরকে দেখতে থাকবে, সে তো বিরাট লজ্জার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কিয়ামতের দিন বড়ই কঠিন দিন। সেদিন মানুষ ভয়ে আতঙ্কে দুশ্চিন্তায় অস্থির থাকবে। তখন তারা একে অন্যকে দেখার, বোঝার, অনুভব করার আগ্রহ হারিয়ে ফেলবে, কারণ সেই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য সে নিজেই দিশেহারা থাকবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের একটি আয়াত ঘোষণা করে আবৃত্ত করলেন। আয়াতটির অর্থ হচ্ছে, যেমন করে প্রথমেই সৃষ্টি করেছি তোমাদের, তেমনি করেই ফের ওঠাবো আমি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 104। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে এবং আপনাদেরকে এই যে কথাগুলো বলেছি, এই কথাগুলো মোতাবেক আমল করার এবং নিজের জীবনকে করার মতো তৌফিক দান করুন। আমিন।